नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चिद्सुखस्वरूपाय शामिनेतापहारिणे। ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের পাঠ এবং আলোচনা শুরু করছি। বেদান্ত মুক্তির বাণী এই বিষয়ে আমাদের এই পুস্তকটি পাঠ এবং আলোচনা চলছিল। আজকে বোধহয় আমাদের ৩৩ নম্বর পৃষ্ঠার আত্মা, ঈশ্বর এবং ধর্ম এই টপিকটা থেকে আলোচনা হবে, তাই তো? হ্যাঁ মা। আত্মা, ঈশ্বর এবং ধর্ম, এই যেখান থেকে আজকে আমরা আলোচনা করব সেটির শিরোনাম। এই তিনটি শব্দ আমাদের আগে একটু বুঝতে হবে যে আত্মা, তারপরেই বলা হচ্ছে ঈশ্বর, তারপর বলেছেন ধর্ম। এখন প্রশ্ন, এই তিনটির মধ্যে আত্মা এবং ঈশ্বর এই দুটি আমরা বেদান্তের দিক থেকে যদি দেখতে চাই, দেখব এই আত্মা এবং ঈশ্বর কোথায় কোথাও যেন এক হয়ে গিয়েছে, কোথাও কোথাও আবার এই দুটিকে পৃথক অর্থাৎ দ্বৈত ভাবে দেখা হয়েছে। আর বেদান্ত সর্বোপরি একে অদ্বৈতবাদে নিয়ে প্রতিষ্ঠা করেছে। এরপর এলো ধর্ম। ধর্ম কি? যা আমাদেরকে ধারণ করে থাকে। এখন প্রশ্ন, যে ধারণ যদি ধর্ম আমাদের করে থাকে, তাহলে আমরা কি ধারণ করে আছি? এই যে আমরা সম্প্রদায় নিয়ে নানান রকমের আলোচনা করি, ভেদাভেদ করি, এবং আমরাই মনে করি যে এই ধর্মটা বোধহয় আমরা ধরে রেখেছি বলেই আছে পৃথিবীতে, না হলে বোধহয় সেটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেত। এটা আমাদের মনে হয়, আমাদের জন্যই ধর্মটা আছে। সম্পূর্ণ বিপরীত ভাবনা আমরা ভাবি। অর্থাৎ ধর্ম আমাদের ধারণ করে আছেন, কিন্তু আমরা কিন্তু ধর্মকে ধারণ করে নেই। সেটা কিভাবে সম্ভব? সেটা এইভাবেই সম্ভব, ধর্ম মানে কতগুলো নিয়ম, কতগুলি ধারণা, কতগুলি পথ এবং পথ নির্দেশ। ধর্ম মানে আমাদের মানসিক, চারিত্রিক, বৌদ্ধিক আপলিফমেন্ট। ধর্ম মানে শুধুমাত্র তীর্থ ভ্রমণ, মন্দির মসজিদে গিয়ে নিজের মাথা ঠেকানো, নানান রকম ভাবে ওই অর্থ দিয়ে নানাভাবে সেই নানান কিছু দিয়ে পুজো দেওয়া, আড়ম্বর করা, তা নয়। ধর্ম হচ্ছে একটি ধারা, যার মধ্যে দিয়ে আমরা এগোবো, যেটিকে আমরা ফলো করব, এবং যেটি ফলো করতে করতে একেবারে তার সঙ্গে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। এইটি হচ্ছে ধর্ম। আমরা কথায় বলি, এই তো এ হিন্দু ধর্মের, এ মুসলিম ধর্মের, এ শিখ ধর্মের, এ খ্রিস্টান ধর্মের। এই যে ধর্মের কথাটা বলি, মানে সেই ধর্মের ধারা, একটা নির্দিষ্ট ধারায় সে ঈশ্বরকে সাধনা করছে, এটাই হচ্ছে ধর্ম। একটা নির্দিষ্ট ধারায় সে সাধনা করছে মাত্র, আর কিছুই নয়। সব থেকে বড় বিষয়টি হচ্ছে
যদি এক ধর্ম, আমার ধর্ম বড় আর অপরের ধর্ম ছোট হতো, তাহলে পৃথিবীতে একটাই ধর্ম থাকতো। ঈশ্বর একজন, তিনি একটাই ধর্ম বলতেন, এটাই পালন করা দরকার, আর কিছু পালন-টালন করতে হবে না। কিন্তু যখন আমরা বলি যে তার ইচ্ছা ছাড়া এত পাতাটুকু নড়ে না, কিন্তু তাহলে আমরা সেই সময় এইটুকু কেন বুঝি না, তার ইচ্ছে অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধারার সৃষ্টি হয়েছে, এটা কেন আমরা মানতে চাই না? আমরা বলি বেদান্তের কথা বলছি, ধর্মের কথা বলছি, তার ইচ্ছে ছাড়া কিছু হয় না। তা তার ইচ্ছে যদি না হতো, তাহলে আমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম সৃষ্টি হতো না? অথবা অন্য কারোর ধর্ম বাদে অন্য আর আমাদের ধর্ম সৃষ্টি হতো না? আমরা প্রত্যেকেই একটা ধারাতেই চলতাম। কিন্তু তা তো হয়নি। তার কারণ ঈশ্বর লীলাময়। বৈচিত্র্য তিনি পছন্দ করেন। তিনি বৈচিত্র্য ভালোবাসেন। তাই তো ভগবানের জীবনী আমরা যদি অবতার পুরুষের জীবনী দেখি, মায়ের জীবনী দেখি, সেখানে দেখব বৈচিত্র্যের কোনো অবকাশ নেই, বৈচিত্র্যের কোনো জায়গা নেই, একঘেয়েমির কোনো জায়গা নেই, বৈচিত্র্যতেই ভরা। একঘেয়েমির কোনো জায়গা সেখানে নেই, কোনো অবকাশ নেই। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা দেখি, তার বৃন্দাবন লীলার সঙ্গে তার মথুরা লীলার কোনো সম্পর্ক নেই, কেমন যেন একেবারে ভিন্ন একটি মানুষ বলে মনে হয়। আবার মথুরা থেকে তিনি যখন দ্বারকা তৈরি করছেন, দ্বারকাতে রাজ্য প্রতিষ্ঠা করছেন, রাজ্য শাসন করছেন, রাজ্য পরিচালনা করছেন, সেখানের কোনো সম্পর্ক কিরকম যেন মনে হয় একটা ভিন্ন মানুষ। আবার যখন তিনি সেই তার বিশাল বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে এবং বলছেন তুমি যুদ্ধ করো ধর্মের জন্য, সেখানে যেন অন্য শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাই। যার ফলে অনেক সময় বিশ্লেষণ করে যারা, আলোচনা করে যারা, ওই বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে, তারা ওই চরিত্রকে মেলাতে পারে না অনেক সময়, যে কৃষ্ণ কি একজন ছিলেন না বহু ছিলেন। কারণ বৈচিত্র্য। তেমনি আমরা বুদ্ধের জীবনীটা দেখতে পাই, রামচন্দ্রের জীবনীটা দেখতে পাই। এই যে বৈচিত্র্য, আমরা আমাদের মায়ের জীবনীটা দেখতে পাই, কত বৈচিত্র্যে ভরা। যেখানে মা লজ্জাশীলা ঘোমটা তুলছেন না, সেখানে তিনি একজন ডাকাতকে বললেন, বাবা এই অন্ধকারের মধ্যে, বাবা আমি তো তোমার জন্যই অপেক্ষা করেছিলাম, আমি পথ হারিয়েছি। যেখানে মা কলকাতায় এসে ওই কলের মুখ, ওখানে তখন ওই সময় টাইম কলের জল আসতো, প্রথম এসছেন কলকাতায়, টাইম কলের জল আসার আগে কলটা ফসফস করতো। মা বীভৎস ভয় পেয়ে গেলেন, ভেবেছেন সাপ ঢুকেছে বলে দারুণ ভয় পেয়ে গেলেন। আবার অন্য সময় দেখা যাচ্ছে যে মা সেই বগলা রূপ ধারণ করে একজনকে সঠিক উচিত শিক্ষা দিয়ে দিলেন। দলমা ঘাস তুলছেন গলা জলে নেমে, সেখানে কোথাও তার সাপের ভয় নেই। একা এইদিকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। অন্যদিকে আবার যখন তিনি জল আনতে যাচ্ছেন, তখন তার একা একা যেতে ভয় লাগছে। দেখছেন যে তার সঙ্গে ৭ জন মা চলেছেন, তখন তিনি নিশ্চিন্ত হচ্ছেন। এই যে বৈচিত্র্য। যেখানে মা লেখাপড়া কখনো পাঠশালায় যাওয়ার সুযোগ পাননি, সেখানে তিনি সঙ্ঘ পরিচালনা করছেন। ভাবা যায়? যেখানে মা সম্পূর্ণ লজ্জাশীলা, কারোর কাছে কথা বলেন না। বাইরের মানুষকে তিনি দেখে কিরম যেন নিজেকে গুটিয়ে নেন। সেখানে তিনি ইংরেজি না জেনে সিস্টারের সঙ্গে অনর্গল কি যে কথা বলে যাচ্ছেন ভালোবাসার ভাষায়, সে বোঝা উঠে যাচ্ছেন। এই যে বৈচিত্র্য, এইটাই বলছেন যে বৈচিত্র্য আর ধর্ম, ধর্মের মধ্যে বৈচিত্র্যতা থাকবে এবং এটাই ধর্ম যা আমাদেরকে ধারণ করে থাকেন। আর ঈশ্বর আর আত্মার ক্ষেত্রে দ্বৈতবাদীরা বলেন যে ঈশ্বর এবং আত্মা দুটি আছে। অদ্বৈতবাদীরা বলছেন যে না, একটি বিষয়, একটি আছে, তিনিই আছেন, আর কিছু নেই, ইত্যাদি। এরকম ধর্ম বিশ্বাস এবং ঈশ্বর এবং আত্মা নিয়ে আলোচনা করেছেন স্বামীজি। এবার আমরা মূল প্রসঙ্গে ঢুকছি। স্বামীজি বলছেন, প্রথম অর্থাৎ দ্বৈতাবস্থায় মানুষ বোধ করে সে জন
জেমস বা টম ইত্যাদি নামধেয় একটি ক্ষুদ্র ব্যক্তিসম্পন্ন আত্মা। এবং সে বলে সে অনন্তকাল ধরিয়া ওই জন, জেমস ও টমই থাকিয়া যাইবে, কখনোই অন্য কিছু হইবে না। এখানে এই জন, জেমস, টন এই নামগুলো স্বামীজি ব্যবহার করছেন, কারণ এই বক্তৃতাগুলো স্বামীজি সবই বিদেশে দিয়েছিলেন। তাই ওখানকার নাম অনুযায়ী স্বামীজি এই নামের নামগুলো উল্লেখ করছেন। সেখানে নামগুলো সাধারণত এইরকমই হয়। কোনো খুনি আসামি যদি বলে আমি চিরকাল খুনিই থাকিয়া যাইব, ইহাও যেন ঠিক সেইরূপ বলা হইল। কিন্তু কালের পরিবর্তনে টম অদৃশ্য হইয়া সেই খাঁটি আদি মানব আদিমেই ফিরিয়া যায়। অর্থাৎ স্বামীজি বলছেন যে আমরা যেভাবে ওই ৮৪ লক্ষ যোনি ৮৪ লক্ষ যোনি পার করে যে আসার বিষয়টা, সেটা স্বামীজি বলছেন যে যখন একটা মানুষ বলে যে আমি জন, টম ইত্যাদি নাম ধরে এখানে এসছি, আমি চিরকাল ওইভাবেই আছি এবং ওইভাবেই থাকবো। স্বামীজি বলছেন ওইটা সেরকমই, যে একবার খুন করে সে বলেছে আমি চিরকালই খুনই থাকবো, খুনির থেকে আমার আর কোনো আপলিফমেন্ট হবে না। কিন্তু কালের পরিবর্তনে টম অদৃশ্য হইয়া একটি খাঁটি আদিম মানব আদিমেই ফিরিয়া যাবে। অর্থাৎ বলছেন হয়তো আমরা যেরকম এককোষী প্রাণী থেকে আমাদের এই জন্মে আমি মানুষ হয়ে এসছি, আমার কর্মফল অনুযায়ী একটা সময় হয়তো আমি আদিম মানুষে ফিরে যাব, যার শরীরটা মানুষের মতো হলেও তার বৈশিষ্ট্যগুলি সবই পশুর মতো, তার আচরণ পশুর মতো, তার ভাবনা চিন্তা করার পদ্ধতি পশুদের মতো ইত্যাদি, খাদ্যাভ্যাস পশুদের মতো ঐরকম। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তাহারাই ঈশ্বরকে দর্শন করিবেন। আমরা কি ঈশ্বরকে দর্শন করতে পারি? অবশ্যই পারি না। আমরা কি ঈশ্বরকে জানিতে পারি? নিশ্চয়ই নয়। ঈশ্বর যদি জ্ঞাতই হন, তাহা হইলে তিনি আর ঈশ্বরই থাকিবেন না। জানা মানেই সীমাবদ্ধ করা। কিন্তু আমি ও আমার পিতা এক। আত্মাতেই আমি আমার বাস্তব পরিচয় পাই। কোন কোন ধর্মে এই সকল ভাব প্রকাশিত হইয়াছে। স্বামীজি বলছেন যে এই যে কথাগুলো বললেন যে আমি এবং আমার পিতা এক, আবার বলছেন যে আমি কি কখনো ভগবানকে জানতে পারি? ভগবানকে কি জানা সম্ভব? আমি কখনোই ভগবানকে জানতে পারবো না। ভগবানকে জানলে তিনি কিরকম একটা জানা হয়ে যান এবং সীমাবদ্ধ হয়ে যান। আমি ভগবান নই। আবার বলছেন আমিও আমার পরমপিতা এক। মানে এই যে দুরকম ভাবনা, বলছেন বিভিন্ন সম্প্রদায়গুলোতে এরকম ভাবনা আছে। কোন কোন ধর্মে এই সকল ভাব প্রকাশিত হইয়াছে। কোন ধর্মে ইহার ইঙ্গিত মাত্র আছে। আবার কোনটিতে ইহা একেবারে বর্জিত হইয়াছে। এই যে অদ্বৈত ভাব, যে আমি আমার পিতা এক বা একজনই আছেন, তিনি নানা রূপে নানা ভাবে জড় জীব, জল স্থল আকাশে তিনি আছেন, আর কিছু নাই। এই যে ভাবটা কোন কোন ধর্ম বিশ্বাসে বা কোন কোন ধর্ম সম্প্রদায়ে একেবারেই দেখা যায় না। আগের আদিম যুগের মানুষ কি করতেন? নেচারকে পুজো করত। কারণ তারা ভাবতো যে নেচারই বোধহয় সর্বশক্তিমান। তারা পাহাড়ের পূজা করত, জলের পূজা করত, অগ্নির পূজা করত, আকাশের পূজা করত, বৃক্ষের পূজা করত। এভাবে নানান কিছুর পূজা করত তাদেরকে তুষ্ট রাখার জন্য। কিন্তু সাধারণত এই যে ধারাটা, এই ধারার পূজা পদ্ধতিটা তখনই আসে যখন মানুষ নিজেকে ক্ষুদ্র বলে মনে করে, ক্ষুদ্র, এবং এই ক্ষুদ্র বলে মনে করার ফলেই সে নিজের বাইরে গিয়ে প্রকৃতিকে সর্বশক্তিমান মনে করে বসছে। কারণ প্রকৃতি হচ্ছে জড়,
তার শুরু আছে এবং শেষ আছে। কিন্তু তার উগ্র রূপ এবং শান্ত রূপকে কন্ট্রোল করার জন্য যে পেছনে একজন আছে, মানুষ সেটা জানতে চায় না। মানুষ শুধু বাহ্য রূপটাকে পূজা করে চলে। তা বলছেন যে এটা আদিম মানুষের ভাবনা। এরম ভাবনায় আমরা তখনই ফিরে যাব যখন আমরা আমাদের ভিতরে যে পরমাত্মা বিরাজ করছেন তাকে অস্বীকার করব, তাকে না জানার, না জেনে এই শুধুমাত্র জড় বস্তুতে বিশ্বাস স্থাপন করে বসে থাকবো। এরপর স্বামীজি বলছেন, খ্রিস্টের ধর্ম এখন এদেশে খুব কম লোকের বোধগম্য। আমাকে ক্ষমা করিবেন, আমি বলিতে চাই তাহার উপদেশ এদেশে কোনো কালেই উত্তম রূপে বোধগম্য হয় নাই। এটা যেহেতু বিদেশে বলছেন, তাই বলছেন যে খ্রিস্টের ধর্ম এদেশের মানুষের বোধগম্য হয় নাই। ভারতবর্ষে আমরা বাস করি। ভারতবর্ষে যতগুলো ধর্ম আছে, যতগুলো সম্প্রদায় আছে, আমরা কি তার এতটুকু এক কণাও কিছু আমাদের বোধগম্যতায় আছে? স্বামীজি ওখানে বসে বলছেন, তাই ওদের কথা বলছেন যে আমাদের ক্ষেত্রে আমরা নিজেদের কিন্তু এই বিচারটা করব যে সত্যি কি আমরা আমাদের ধর্মের এক অংশ কিছু বুঝি? আমি যদি হিন্দু হই, হিন্দু ধর্মকে কিচ্ছু বুঝি? এই এখন খুব সনাতন ধর্ম, সনাতন ধর্ম নানান দিকে শোনা যাচ্ছে সব। হিন্দু বলে তো কোনো ধর্ম নেই, আছে যেটা সেটা সনাতন ধর্ম, মানে আদি অনন্তকাল ধরে যেটা চলে আসে। তা সেই সনাতন ধর্ম বলে আমরা এখন খুব ছোটাছুটি করছি, ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছি, মাথায় তিলক টিলক কেটে রুদ্রাক্ষ পরে, হুম, নানান সময় নানান রকমের স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছি সনাতন ধর্মের রক্ষা করার জন্য। সনাতন ধর্মের রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি, বলি আমরা চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহেঞ্জোদারো হরপ্পার যুগেরও আগে, বেদেরও আগে এই সনাতন ধর্মের সৃষ্টি। তখন অন্য কোনো সম্প্রদায় ছিল না, বা ভেদাভেদ থাকলেও সেরকম একটা ভেদাভেদ ছিল না। কিন্তু সেটা মানুষের আচরণে, মানুষের ভাবনায়, মানুষের চিন্তনে রক্ষিত হয়ে এসেছিল। সে সময় ঝান্ডা নিয়ে বা লাঠি নিয়ে দৌড়দৌড়ি করে, মন্দির ভেঙে মসজিদ তৈরি করে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করে সনাতন ধর্মের রক্ষা করার কথা সেই সময় কিন্তু কেউ বলতো না, কিন্তু সেটা রক্ষিত হয়ে এসছে। কিন্তু আমরা বর্তমানে সেটিকে রক্ষা করার জন্যই যেন লাঠি লাঠি তুলে নিয়েছি, যেন আমাদের সমস্ত দায় দিয়ে দিয়েছেন সনাতন ধর্ম যে আমরা সেটা রক্ষা করব। আমাদের আচরণ দ্বারা রক্ষা করব। ধর্ম রক্ষা করার কাজ হচ্ছে আমাদের আচরণ, আমাদের মানসিকতা, আমাদের বোধগম্যতা, আমাদের ভাবনা করার, আমাদের কর্ম করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের ধর্ম। সেটা না করে অন্যের ধর্মের কিছু ফ্ল্যাগ পুড়িয়ে, কিছু ইমারত ভেঙে, কিছু ধর্মগ্রন্থ পুড়িয়ে নিজের ধর্মটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা আমরা করে যাচ্ছি, যা আমাদের ধর্মে কখনো বলেনি, কোনো ধর্মেই বলেনি। তাই আমাদের ধর্ম বা সনাতন ধর্ম যেমন আমরা বুঝি না, বিদেশেও স্বামীজি বিদেশেও যখন বক্তব্য রাখছেন সেখানেও খ্রিস্ট ধর্মটা তারা বোঝে না, সেটাও স্বামীজি উল্লেখ করছেন। যদি বুঝতেন তাহলে কিন্তু খ্রিস্টের প্রধান যে বাণী, সমতা, প্রেম, ক্ষমাশীলতা, সেটা বিদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা দেখতে পেতাম। কিন্তু আমরা দেখতে পাইনি, স্বামীজিও সে সময় দেখতে পাননি। তাই বলেছেন যে খ্রিস্টের এই যে ভাবনা, এই ভাবনা বা তার আদর্শটা
খুব একটা কারোর বোধগম্য হয়নি। তারপরেই বলছেন যে আমাকে ক্ষমা করবেন, আমি বলিতে চাই তার উপদেশ এদেশে কোনো কালেই উত্তম রূপে বোধগম্য হয় নাই। পবিত্রতা, পূর্ণতা প্রাপ্তির জন্য ক্রমোন্নতির বিভিন্ন সোপানের সবগুলি অত্যাবশ্যক। ধর্মের বিভিন্ন পদ্ধতিগুলির মূলে একই রূপ, ধারণা বা ভাবের উপর প্রতিষ্ঠিত। যিশু বলছেন, স্বর্গরাজ্য তোমাদের অন্তরে বিদ্যমান। অর্থাৎ সেখানে এই বেদান্তের সঙ্গে এই যীশু খ্রিস্টের এই বাণীর কিন্তু সমতা। তিনি বলছেন স্বর্গরাজ্য তোমার ভিতরেই বিদ্যমান। আর বেদান্ত বলছে সত্যমসি, তুমি সেই, অহম ব্রহ্মাস্মি, আমি সেই, সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্রই তিনিই আছেন। কোনো তো পার্থক্য নেই যিশুর বক্তব্যের সঙ্গে আমাদের বেদান্তে। তারপর বলছেন, আবার যিশু আরেক জায়গায় বলছেন আমাদের স্বর্গস্থ পিতা, বলছেন যে পিতা স্বর্গে আছেন। তাহলে এই দুটো ভাবনা বা দুটো বক্তব্য আলাদা কেন? এক জায়গায় যিশু বলছেন যে আমাদের পিতা আমাদের মধ্যেই আছেন বা আমাদের স্বর্গরাজ্য আমাদের মধ্যেই আছে। আবার অন্য জায়গায় বলছেন যে আমাদের স্বর্গস্থ পিতা, অর্থাৎ আমাদের পিতা স্বর্গে আছেন। কেন বলছেন? তখন তার উত্তরে বলছেন, আপনারা কি রূপে এই উপদেশ দুটির সামঞ্জস্য করিবেন? স্বামীজি বলছেন আপনাদের পক্ষে সামঞ্জস্য করা সম্ভব নয়। কেবল নিম্নোক্ত রূপে ইহার সামঞ্জস্য করিতে পারেন। তিনি অশিক্ষিত জনসাধারণের নিকট অর্থাৎ ধর্ম বিষয় অজ্ঞ লোকেদের শেষোক্ত উপদেশ দিয়েছেন। অর্থাৎ ধর্ম বিষয়ে যারা খুব একটা কিছু জানে না, ফিলোসফি সম্পর্কেও বিশেষ কিছু একটা জানে না, তারা ধর্ম টর্ম নিয়ে অত মাথাও ঘামায় না, তাদের ক্ষেত্রে স্বামীজি বলছেন যে তাদের জন্য এই যিশু এই কথাটা বলেছেন যে আমাদের স্বর্গস্থ পিতা, অর্থাৎ দ্বৈত ভাবে, মানে আমরা আছি, আমাদের পিতা স্বর্গে থাকেন। আমরা পৃথিবীতে আছি বা এই জগতে আছি, আমাদের পিতা কোথায় থাকেন? স্বর্গে থাকেন। এই দ্বৈত ভাবের কথা বলছেন। তিনি অশিক্ষিত জনসাধারণের নিকট এই ধর্ম বিষয় এটি বলেছেন। তাহাদিগকে তাহাদের ভাষায় উপদেশ দেওয়া প্রয়োজন ছিল। সাধারণ লোক চায় কতগুলো সহজবোধ্য ধারণা, এমন কিছু যাহা ইন্দ্রিয়র দ্বারা অনুভব করা যায়। কেহ হয়তো জগতের শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারে, কিন্তু তথাপি ধর্ম বিষয়ে তিনি হয়তো শিশুমাত্র। আমাদের ভারতবর্ষের কথাই যদি গিয়ে এখন বলা হয়, কোনো দিন আনা দিন খাওয়া মানুষকে, তুমিই ব্রহ্ম, তুমি চিন্তা করছো কেন, তুমিই ব্রহ্ম, আমিই ব্রহ্ম, তোমাকে এখন কালকে থেকে আর বাদাম বিক্রি করতে হবে না, মুড়ি বিক্রি করতে হবে না, সবজি বিক্রি করতে হবে না, তুমিই ব্রহ্ম, ধ্যানে বসে যাও। সে তো হয় আমাকে উন্মাদ ভাববে, আর না হলে সে আমাকে ভাববে যে আমি তার সঙ্গে রসিকতা করছি। উত্তরে সে দেবে, আমি যদি বাদাম বিক্রি না করি, সবজি বিক্রি না করি, মুড়ি বিক্রি না করি, তুমি কি কালকে এসে আমাকে খেতে দেবে? অহম ব্রহ্মাস্মি করে করতে যদি আমি নাচতে থাকি, লাফাতে থাকি, তুমি কি আমাকে দেবে? দেবে না তো খেতে। হ্যাঁ, আমি যদি খেতে খাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে হে ঈশ্বর, আমি আজকে এই ব্যবসা করতে শুরু করলাম, তুমি দেখো আমার যেন রোজগারটা হয়। সে সময় কিন্তু নিজের থেকে ঈশ্বরকে একটু আলাদা করে, মানে আমি বসে আছি, আমার ঈশ্বর আমার সম্মুখে রয়েছেন, আমি তার কাছে প্রার্থনা করছি, আর্জি জানাচ্ছি যে আমার রোজগারটা যেন হয়, আমি যেন আমার সংসারকে চালাতে পারি, এইভাবে রোজগারটা দিও। তা না বলে আহম ব্রহ্মাস্মি বললে তার মুড়িগুলো কি সব বিক্রি হয়ে যাবে, নাকি তার সব
সবজিগুলো বিক্রি হয়ে যাবে না ও আকাশ থেকে টাকা ঝরে, ঝরে পড়বে? পড়বে না তো। সে ওটা বিশ্বাস করে। তার জন্যই বড় হোক, ছোট হোক সব ব্যবসায়ীরা আমরা দেখতে পাই যে লক্ষ্মী গণেশকে পূজা করে তাদের প্রতিদিনের ব্যবসা শুরু করেন। সে যত ছোটই হোক আর যত বড়ই ব্যবসা হোক। কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আজকে যেন আমার ব্যবসাটা হয়। যারা চাকরিতে যায়, কাজে যায় তারা প্রণাম করে বেরোচ্ছে যে আমি যেন যাচ্ছি, সুস্থ মতো জানি মা ফিরে আসতে পারি এবং আমি মাস গেলে যেন একটা বেতন পাই যাতে আমি আমার সংসার পরিজনের উদরপূর্তি ঘটাতে পারি। তাদের সমস্ত অভাব মেটাতে পারি। এইটাই। কিন্তু সেখানে সেই মানুষগুলোকে যেরম বলা যাবে না যে তুমিই ব্রহ্ম, তেমনি যারা অদ্বৈতবাদে বিশ্বাসী তাদের বলা যাবে না যে তোমার থেকে পৃথক একজন ভগবান আছে গো যিনি স্বর্গের উপর উঠে বসে আছেন। তুমি তার আরাধনা করো। নিজে অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি করো না। তো দুটোর কোনটিই করা সম্ভব নয়। তাহলে ধর্ম প্রত্যেকের কাছেই অবদ্ধ বলে স্থান পাবে। তারা বুঝতে পারবে না। অদ্বৈতবাদীরা দ্বৈতবাদকে যেভাবে স্বীকার করে নিতে পারবে না, আর দ্বৈতবাদী সাধারণ মানুষরা তো কখনোই পারবে না। সেইজন্য বলছেন যে, যে যেমন তার কাছে জিসাস সেভাবে উপস্থিত হয়েছেন, সেইভাবে কথা বলছেন। আমরা শ্রীকৃষ্ণের জীবনী যদি দেখি আমরা দেখব তিনি যেভাবে অর্জুনের সঙ্গে ব্যবহার করেছেন, সুদাম সখার সঙ্গে কি সেভাবে ব্যবহার করেছেন? করেননি তো। অর্জুনকে তিনি একজন রাজা আরেকজন রাজার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তিনি সেভাবে অর্জুনকে নির্দেশ দিয়েছেন। যুদ্ধ করতে বলেছেন। কিন্তু সুদাম যখন একটু সাধারণ খুদের লাড্ডু নিয়ে এসে তাকে বলেছেন যে, "সখা এইটা এনেছি কিন্তু আমি তো লজ্জায় তোমাকে দিতে পারছি না। তুমি এখন এখানে দ্বারকার রাজা।" তখন তাকে পাশে বসিয়ে তার ওই খুদের নাড়ু তিনি গ্রহণ করেছেন। বিদুরের কাছে গিয়ে তিনি শাক ভাত খেয়েছেন। কিন্তু যুধিষ্ঠিরের কাছে গিয়ে কি তিনি শাক ভাত খেয়েছেন? সেখানে রাজার মতো রাজার সঙ্গে যেভাবে ব্যবহার করতে হয়, তিনি রাজার মতো ব্যবহার করেছেন। তো সেইরকমই বলছেন যে মহাপুরুষ বা অবতার পুরুষেরা যখন আসেন, তখন ধর্ম যার কাছে যেমন সেইভাবে তারা সেটা উপস্থাপন করেন। আমরা ঠাকুরের ক্ষেত্রেও দেখেছি কেশবচন্দ্র সেন, মাস্টার মশাই, স্বামীজি, ব্রহ্মানন্দজি এদের সঙ্গে ঠাকুর যেভাবে মিশেছেন, অন্যদিকে গোপালের মা এবং অনেকে আছে এইরকম যারা খুবই দীন দরিদ্র, শিক্ষার আলো তারা কেমন পায় তেমন একটা পায়নি। ঠাকুর তাদের সাথে তাদের মতো করে মিশেছেন। আর মায়ের তো কথাই নেই। তাই বলছেন যে জিসাসের কথা বলছেন যে তিনি অশিক্ষিত জনসাধারণের নিকট অর্থাৎ ধর্ম বিষয়ে অজ্ঞ লোকেদের শেষোক্ত উপদেশ দিয়েছেন। তাহাদিগতে তাহাদের ভাষাতেই উপদেশ দেওয়া প্রয়োজন ছিল। সাধারণ লোক চায় কতগুলো সহজবোধ্য ধারণা, এমন কিছু যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়। কেহ হয়তো জগতের শ্রেষ্ঠ দার্শনিক হতে পারে, কিন্তু তথাপি ধর্ম বিষয়ে সে হয়তো শিশু। মানব যখন উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করে তখন বুঝিতে পারে যে স্বর্গরাজ্য তাহার অন্তরেই রহিয়াছে। উচ্চ আধ্যাত্মিক আমরা শ্রী চৈতন্যদেবের যদি জীবনী এই ক্ষেত্রে একটুখানি একটু তার দিকে দৃষ্টিপাত করি দেখব যে তিনি যখন প্রথম জীবনে তিনি যখন পণ্ডিত ছিলেন তখন তার পণ্ডিত্যের একটা দাম্ভিকতা ছিল। কিন্তু যেই মুহূর্তে তিনি পরিবর্তিত হলেন গয়ায় সেই প্রভুর শ্রীচরণ দর্শনের পর থেকে তিনি ফিরে এসে তখন বৈষ্ণব ধর্ম প্রচার এবং শ্রীকৃষ্ণের নাম কীর্তন সংকীর্তন বিভিন্ন জায়গায় প্রচারের দিকে নজর দিলেন। ভিতরে তার চরম অদ্বৈতবাদ, কিন্তু বাইরে তিনি অদ্বৈতবাদের মতো করে জায়গায় জায়গায় কীর্তন করছেন, সংকীর্তন করছেন, মানুষকে ধর্মপথে আনার জন্য সেটাকে সহজ করে আরো তাদের কাছে উপস্থিত করছেন। আমরা সেই কথামৃতে উল্লেখ পাই না যেখানে ঠাকুর বলছেন
সেই মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল, এইভাবে মানুষকে ডাকা হচ্ছে। স্বয়ং চৈতন্যদেব তার যে সম্প্রদায় তিনি এইভাবে মানুষকে ডাকছেন কেন? কারণ সাধারণ মানুষ এই ভাষাটা বোঝে। মাগুর মাছের ঝোল খুবই উপাদেয়, পুষ্টিকর, সুস্বাদু। যুবতী মেয়ের কোল খুবই আকর্ষণীয়। তারপর তুই এগুলো পাবি যদি তুই হরিবল বলতে পারিস। এবং তারা যখন দলে দলে ওইখানে আসছে, আসার পর তারা বুঝতে পারছে যুবতী মেয়ের কোলটা কি আর এই মাগুর মাছের ঝোলটাই বা কি। তখন ওদের কাছে গৌণ হয়ে যাচ্ছে সেটা। মুখ্য হচ্ছে ঈশ্বর নাম। এই প্রসঙ্গে আমাদের একটা অভিজ্ঞতা আমি একটু বলছি। আমাদের আশ্রমে, প্রবুদ্ধ বিবেক আশ্রম থেকে, আমি এটা না বলে পারছি না, এটা খুব আনন্দের একটা বিষয় বলে বলছি। আমাদের প্রবুদ্ধ বিবেক আশ্রম থেকে নরনারায়ণের সেবা হচ্ছে প্রায় বছর ৩ ধরে। নরনারায়ণের সেবা অর্থাৎ আমরা রেশন থেকে দরিদ্র দুস্থ যে নরনারায়ণরা রয়েছেন তাদেরকে একটা রেশন সিস্টেমে বিভিন্ন শুকনো খাদ্যবস্তু বিতরণ করা হয়। চাল, আলু, সোয়াবিন, বিস্কিট এসব প্রতি মাসে। প্রায় বছরে, মাসে বলবো কয়েক মাসে প্রায় আমাদের ৬০-৬৫ থেকে ৭০ জন, আমরা যেভাবে সাধ্য অনুযায়ী তারা এই প্রকল্পের অন্তর্গত। এরম মায়েরা আসেন, বাবারা আসেন। তা আমরা যখন এটা ১ম এ এটা আমাদের আশ্রম থেকে প্রকল্পটা গ্রহণ করা হয়, তখন নিয়ম ছিল যে যেদিন এই ডিস্ট্রিবিউশনটা হবে সেদিন ১ ঘন্টা ১ম এ কথামৃত পাঠ হবে এবং সংকীর্তন হবে। তারপর সেই ডিস্ট্রিবিউশনটা হবে এবং তারা নিজের, নিজের বাড়িতে গন্তব্যে চলে যাবে। এবং ১ম টাইম ১ ঘন্টা তাকে তাদের জন্য এটা করা হয়। বেশ কিছু মাস যাওয়ার পর আমাদের উপলব্ধি হয় যে এই যে ১ম এর ১ ঘন্টা সময়টা, যে সময় সংকীর্তন বা কথামৃত পাঠ, ঠাকুরমা স্বামীজির নাম গান হচ্ছে, সেই সময়ে গুটি কয়েক ছাড়া কেউ উপস্থিত থাকছে না। এবং ইনটেনশনালি সেই সময়টা বাদ দিয়ে তারপরে তারা আসছেন। বিভিন্ন মানুষের বিভিন্ন, এরা সমস্ত দরিদ্র মায়েরা সারা বছর, তারা সারা মাসে কিভাবে সংসার চালাবেন তাই নিয়ে ব্যস্ততা থাকে। সেই ক্ষেত্রে আলাদা করে নিজেদের জন্য সময় বার করা তাদের পক্ষে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। কিন্তু এবং একটা ধারা থেকে নিজেদেরকে চট করে বার করাটাও তাদের পক্ষে একটু বোধহয় সমস্যা হচ্ছিল। আমরা জানি না। বোধহয় আমাদের মনে হলো। সেই অনুযায়ী আমরা সার্ভে করেছিলাম। তারপর আমরা একটা নিয়ম করি আশ্রমে, যে প্রতি রবিবার একটা করে পাঠচক্র হবে এই মায়েদের জন্য বা এই বাবাদের জন্য, এই নরনারায়ণদের জন্য। যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, কথামৃত পাঠ এবং ঠাকুরমা স্বামীজির স্তুতি, বন্দনা, গান এটি হবে। এবং মাসের মধ্যে ৪ টে রবিবারে ৩ টে রবিবার যারা উপস্থিত থাকতে পারবেন তাদেরকেই আশ্রম এই পরিষেবাটা দিতে পারবে বা এই সেবাটা দেবে। এটা যখন ঘোষণা করা হলো তখন নানান রকমের অভিযোগ, নানান রকমের অসন্তুষ্টি ইত্যাদি, ইত্যাদি, বিরক্ত হওয়া এগুলো আ শুরু হলো। হতে পারে, মানুষের সমস্যা হতে পারে। যাই হোক, কিন্তু আমরা আমাদের জায়গাটায় একটু বোধহয় আমাদের কঠিন হয়ে জায়গাটাকে ধরে রাখতে হলো। ১ম মাসে
খুব কষ্ট করে প্রত্যেক রবিবার তো আসতে পারল না সকলে। প্রায় ৬০ জন এর অন্তর্ভুক্ত। ১০ জন ১২ জন এলো এক রবিবার। তারপরের রবিবার হয়তো ৫ জন এলো। তারপরের রবিবার হয়তো ১০ জন এলো। তারপরের রবিবার ২০ জন এলো। এবং মাসের শেষে তাদেরকেই আমরা ওই রেশনটা দিলাম। যারা এলো নিয়মিত এবং খুব বিরক্ত সহকারে এলো। এবং যখন তারা ওই শেষের দিন ওই পাঠ শুনে বেরিয়ে যাচ্ছে, আমি একটু বাইরের দিকে এসে ইচ্ছে করেই দাঁড়িয়েছিলাম চুপচাপ। আমি তাদের মনের অবস্থাটা জানার জন্য একটু ছিলাম। ভেতরে কাজ চলছিল। দেখলাম সকলেই খুব বিরক্ত। এই যে ১ ঘন্টা সময় তাদেরকে ১ ঘন্টা না ১১:৩০ থেকে ১২:৩০ প্রায় পৌনে ১টা পর্যন্ত এই যে হচ্ছে, এই সময়টা খুব কাজের সময়, খুব বিরক্ত কিন্তু আসছি। কেন আসছি? না চালটা আমাকে পেতে হবে। এই উদ্দেশ্য তাদের আসলো। ১ মাস পর থেকে মায়ের ইচ্ছায় এই সম্পূর্ণ ধারণা, এই মনের যে তাদের ধরনটা, অবস্থাটা সম্পূর্ণ পাল্টে গেল। এবং আমার বলতে আনন্দ হচ্ছে মাস ৩-৪ পরের থেকে যারা এগুলো শুনতে আসছে বা যারা এতে অংশগ্রহণ করছে, তাদের কাছে চাল-ডালটা এখন আর বিশেষ গুরুত্বপূর্ণ নয়। এখন ঠাকুরমা স্বামীজি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং তাদের মধ্যে এখন অনেকেই আছে যারা স্বেচ্ছায় বলেছে আমাদের চালের দরকার নেই। আমরা পাঠে আসবো। এটা আমাদের খুব আনন্দের বিষয়। এবং তাদের মধ্যে থেকে এখন তারা নিজেরাই আসেন এবং এই কথামৃত পাঠ শোনেন, ঠাকুরমা স্বামীজির কথা শোনেন এবং ঠাকুরমা স্বামীজিকে তারা জীবনে সম্পূর্ণরূপে গ্রহণ করেছেন। এবং আরেকটি আনন্দের বিষয় বলি, আমাদের যে আ মাধুকরী সংগ্রহ এবং আমাদের যে জপযজ্ঞে রান্না হলো, কাঠে রান্না হয়। জপযজ্ঞে আমরা নিজেরাই রান্না-বান্না করি। মাদুকরি সংগ্রহ করে রান্না-বান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় এবং সেই প্রসাদই আমরা গ্রহণ করি। সমস্ত নিজেরা এই মায়েরা করেছেন। আমাদের শুধু উপস্থিত থাকতে হয়েছে মাত্র। এবং ঠাকুরমা স্বামীজিকে তারা ভালোবাসতে শুরু করেছেন। চাল-ডাল তাদের এখন প্রয়োজন নেই। তাদের এখন ঠাকুরমা স্বামীজিকে প্রয়োজন, ধর্মকে প্রয়োজন, মনের খাদ্যটা প্রয়োজন। এটা আমার বলতে খুব আনন্দ লাগছে যে ধর্ম যেইভাবে যার কাছে আসবে সেইভাবে তার কাছে উপস্থিত করতে হবে। তারপর তারা নিজেরাই গ্রহণ করবে। আফটার অল তো আমরা অমৃতের পুত্র। আমরা অমৃতের সন্তান। সামাজিক, পারিপার্শ্বিক নানান চাপে মানুষ নিজেকে ভুলে গিয়ে যন্ত্রস্বরূপ হয়ে যায়। কিন্তু মুখ্যত তারা যে প্রকৃতই অমৃতের সন্তান, সেই ভাবটা কিন্তু কোনো না কোনোভাবে প্রকাশ পায়। পরশমণির কাছে আসলে সেই প্রকাশটা তাদের হবেই। হবে না এরম কোনো কথা নেই। আমি জানি, আমি বিশ্বাস করি হয়। এবং স্বামীজির পথ ধরেই সেটা হচ্ছে। এই যে এখানে বলছেন যে, যে যেমন তার কাছে ধর্মটাকে সেইভাবে জিসাস উপস্থাপন করছেন, ১ম চোটে এটার খুব প্রয়োজন। তারপর আর কিছু প্রয়োজনের দরকার হয় না। তখন তারা নিজেদের টানে আসে। এরপর আমরা আজকে এই প্যারাগ্রাফটা একটু শেষ করে নিই। এরপর বলছেন স্বামীজি, কেহ হয়তো জগতের শ্রেষ্ঠ দার্শনিক হতে পারে, কিন্তু তথাপি ধর্ম বিষয়ে তিনি হয়তো শুধুমাত্র শিশুমাত্র। মানব যখন উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করে, তখন বুঝতে পারে যে স্বর্গরাজ্য তাহার অন্তরেই রহিয়াছে। তাহাই যথার্থ মনোরাজ্য, স্বর্গরাজ্য। তার মনোরাজ্যটাই তখন স্বর্গরাজ্যে পরিণত হয়। এই রূপে আমরা দেখতে পাই যে প্রত্যেক ধর্মে যে সকল আপাত বিরোধ, জটিলতা প্রতীত হয়, তাহা শুধু তাহার ক্রমোন্নতির বিভিন্ন স্তরের সূচনা। সেই হেতু ধর্মবিশ্বাস সম্বন্ধে কাহাকেও নিন্দা করিবার অধিকার আমাদের নাই। ধর্মের ক্রমবিকাশের পথে এমন সব স্তর আছে
যাহাতে মূর্তি ও প্রতীক আবশ্যক হইয়া থাকে, জীব ওই অবস্থায় ঐরূপ ভাষাই বুঝিতে সমর্থ হয়। অর্থাৎ প্রথম চোটে এই মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল এবং বল হরিবোলের প্রয়োজন আছে, প্রতীকের প্রয়োজন আছে, পটের প্রয়োজন আছে এবং ভক্তির উল্লাসেরও প্রয়োজন আছে। তারপর ধীরে ধীরে যখন সে ধর্মকে নিতে শিখবে, ধর্মকে জানতে শিখবে, তখন কিন্তু ওইগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে তার মূলধন, সেটাই হবে তার আত্মোন্নতির সোপান। আজকে এই পর্যন্ত। যদি সমাপ্তির সঙ্গীত নিবেদনে তাপসী মিত্র। ঠাকুর, মা ও স্বামীজি মহারাজের রাতুল চরণে আভূমি প্রণতি নিবেদন করি। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি একটি রজনীকান্তের গান পরিবেশন করছি। তুমি অন্তহীন বিরাট নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর, তুমি অন্তহীন বিরাট নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর, আমি ধূলি কণিকা ক্ষুদ্র দীন ধূলি কণিকা ক্ষুদ্র দীন নগণ্য তুচ্ছ বিনশ্বর, তুমি অন্তহীন বিরাট নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর, তুমি নিত্য মঙ্গল জ্যোতি নির্মল শান্ত সুমধুর উজ্জ্বল, আমি অন্ধ তামসা ছন্ন নিষ্প্রভ পাপ পবন বিচঞ্চল, তুমি অন্তহীন বিরাট নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর, তুমি মধুর বরুণা সান্দ্র লহরী তৃষ্ণা তুর চির ভূষণ, আমি শুষ্ক নিঃশ্বাস কঠিন নির্মম জীব শোণিত শোষণ, তুমি মধুর বরুণা সান্দ্র লহরী তৃষ্ণা তুর চির ভূষণ, আমি শুষ্ক নিরস কঠিন নির্মম জীব শোণিত শোষণ, আমি গর্ব করি তবু পুত্র তব প্রভু ভূমি সুমঙ্গল পদ তলে, আমি গর্ব করি তবু পুত্র তব প্রভু ভূমি সুমঙ্গল পদ তলে, তুমি এক গৌরব গর্ব বঞ্চিত না করো প্রভু দুর্বলে, তুমি এক গৌরব গর্ব বঞ্চিত না করো প্রভু দুর্বলে, তুমি অন্তহীন বিরাট নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর, আমি ধূলি কণিকা ক্ষুদ্র দীন ধূলি কণিকা ক্ষুদ্র দীন নগণ্য তুচ্ছ বিনশ্বর, তুমি অন্তহীন বিরাট নিখিল
ব্যাপী অচ্যুত অক্ষর। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী মহারাজ। মাতাজি মা প্রণাম। সারদায় নারী জাগরণের পক্ষ থেকে মাতাজিকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি প্রণাম নেবেন।